সচিবালয়ে বিভিন্ন মন্ত্রণালয় এবং দপ্তরে প্রধানমন্ত্রীর ঝটিকা সফর নিয়ে পরিদর্শন নিয়ে আমরা আরও জানবো। আমাদের সহকর্মী মাহাদি হাসান আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন। মাহাদি, আপনার কাছে জানতে চাই যে এখন প্রধানমন্ত্রীর কোনো বৈঠক চলছে কিনা, এবং এই যে যে মন্ত্রণালয় পরিদর্শন তিনি করলেন সেটি এই যে সবার সময় নিয়ে এবং একেবারে অন টাইমে অফিস করার বিষয়ে আসলে প্রধানমন্ত্রী কোনো নির্দেশনা দিয়েছেন কিনা কর্মচারীদের জানাবেন। প্রধানমন্ত্রীর যে পরিদর্শনের কথা আপনি বলছিলেন, এটি সকাল ৯টায় তিনি যখন অফিসে প্রবেশ করেন তার ঠিক পরপরই তিনি বিভিন্ন মন্ত্রণালয় ঘুরে দেখেন। অর্থাৎ এখানে বলা যায় যে সচিবালয়ে মোট ১১টি ভবন আছে, তার মধ্যে ৩টি ভবন তিনি ঘুরে দেখেছেন। এর মধ্যে ৬ নম্বর বিল্ডিংয়ে যেখানে শিক্ষা, জ্বালানি, সমাজ কল্যাণ, নারী ও শিশু মন্ত্রণালয় রয়েছে, এই মন্ত্রণালয়গুলোতে ঘোরেন। এরকম ৩ নম্বর বিল্ডিংয়ে বাণিজ্য মন্ত্রণালয় আছে, ৫ নম্বর বিল্ডিংয়ে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় রয়েছে। সেই বিল্ডিংয়ে যারা কাজ করেন, অর্থাৎ কর্মকর্তা কর্মচারী রয়েছেন, তাদের সঙ্গে এক প্রকার কুশল বিনিময় করেছেন, পাশাপাশি সেখানের কাজের খোঁজ খবর নিয়েছেন। মূল উদ্দেশ্যই ছিল যে আসলে কাজের তদারকি করা। এর আগেই সচিবালয় ঈদের আগে একটা নির্দেশনা ছিল যে যথাসময়ে সচিবালয়ে প্রবেশ করতে হবে। তো সেই ক্ষেত্রে সচিবালয়ে আসলে যথারীতি নিয়ম মেপে কর্মকর্তা কর্মচারীরা প্রবেশ করছেন কিনা, কিংবা তাদের মন্ত্রণালয়ের কাজগুলো আসলে কেমন হচ্ছে, সেই বিষয়গুলোই তদারকি করাই মূল উদ্দেশ্য ছিল। তো সেই কাজটি সেই সকালেই হয়ে গেছে। এরপরে জানেন যে আজকে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আবারও শুরু হতে যাচ্ছে। সেই জায়গা থেকে বিকেল বলা যায় যে দুপুর ১টার মধ্যেই প্রধানমন্ত্রী এবং বেশিরভাগই মন্ত্রী প্রতিমন্ত্রীরা তারা সংসদ ভবনের উদ্দেশ্যে সচিবালয়ে ছেড়ে যান। এখন বলা যায় যে সচিবালয় অনেকটা মন্ত্রী প্রতিমন্ত্রী শূন্য। কিছুক্ষণ আগে যদিও সড়ক পরিবহন মন্ত্রী রবিউল আলম তিনি সাংবাদিকদের একটি ব্রিফ করেছেন। সেই ব্রিফের উদ্দেশ্য ছিল যে যে ঈদ পার হলো, ঈদ উল ফিতরের সময়টিতে সড়কে, নৌ এবং রেলপথে যাত্রা কতটুকু নির্বিঘ্ন ছিল এবং সে অনুযায়ী আসলে কতটুকু নিরাপত্তা ব্যবস্থা ছিল, সে বিষয়গুলোর মূল্যায়ন ছিল। সেই জায়গা থেকে তিনি বেশ কিছু পদক্ষেপ নিয়েছেন, অর্থাৎ এটা একটা মূল্যায়ন বৈঠক ছিল। সেই জায়গা থেকে বেশ কিছু পদক্ষেপ নিয়েছে। আমি যদি দুটো বলি, একটি জিপিএস ট্র্যাকিং করা হবে, প্রত্যেকটি যানবাহনে জিপিএস ট্র্যাকিং থাকবে, যার কারণে কেউ যদি মহাসড়কে ৮০ কিলোমিটারের ঊর্ধ্বে গাড়ি চালায় তার সেই বাসগুলোর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। এর পাশাপাশি আরেকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয়েছে, যেটি অর্থাৎ ফেরি পারাপারের ক্ষেত্রে যখনই কোনো বাস বা গণপরিবহন ফেরিতে উঠবে, সেই ফেরিতে ওঠার আগ মুহূর্তে সম্পূর্ণ যাত্রী নামিয়ে নিতে হবে, এ বিষয়ে একটি সিদ্ধান্ত হয়েছে। এছাড়া ঈদের সময়ে, ঈদের আগে ও পরে যে পণ্যবাহী পরিবহনগুলো রয়েছে সেগুলো চলাচলের ক্ষেত্রে যে বিধিনিষেধ সেটি যথারীতি থাকবে বলে জানানো হয়েছে। এরকম আরও বেশ কিছু পদক্ষেপ পরিবহন মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে। সে বিষয়টি আমরা কভার করেছি এবং আমরা এই বিষয়ে বিস্তারিত পরবর্তীতে নিশ্চয়ই তুলে ধরবো। আমার কাছে সচিবালয়ে এই ছিল